নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ঠিক বিকেল 5টায় শুরু করছি 5টার 5 মিশালি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট কড়া নির্দেশ, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। প্রথমেই আমরা দেখেছিলাম যে তিলজলায় সেখানে আর্টমুভা চালিয়ে দেওয়া হয়েছিল, তার কারণ বেআইনি নির্মাণ। আর এবার গড়িয়া শ্মশানের পাশে ভাঙা হলো দুটি অবৈধ নির্মাণ। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গড়িয়া শ্মশানের পাশে ভাঙা হলো দুটি অবৈধ নির্মাণ। গড়িয়া শ্মশানের পাশেই সৌন্দর্যায়নের স্ট্যাচু ভাঙা হলো। কি চলছে সেখানে, কি পরিস্থিতি, আরো ডিটেল জানবো। তবে ছবি দেখাই আপনাদের। গড়িয়ায় সেখানে শ্মশানের পাশেই ভাঙা হলো দুটি অবৈধ নির্মাণ। বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি দেখাচ্ছি আপনাদের। গড়িয়া শ্মশানের পাশেই সেখানে সৌন্দর্যায়নের স্ট্যাচু ভাঙা হলো সরকারি জমি দখল করে থাকা তৃণমূল অফিস। দিনের পর দিন এইভাবে বেআইনি জমি দখল করে বেআইনি নির্মাণ। গড়িয়া শ্মশানের পাশে ভাঙা হলো দুটি অবৈধ নির্মাণ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কি চলছে সেখানে এই মুহূর্তে? দেখো, গড়িয়া বড়াল মেইন রোড, কলকাতা 7,84,000, 111 নম্বর ওয়ার্ড। মূলত কলকাতা গড়িয়া শ্মশানের একদম সংলগ্ন এলাকা, যেখানে বড়াল মেইন রোডে অটো স্ট্যান্ড রয়েছে, তার একদম ঠিক পাশে একটি স্নানাগার ছিল এবং একই সঙ্গে শৌচালয় ছিল এবং বেশ কিছু 4টে মূর্তি ওখানে লাগানো হয়েছিল। 12 সেপ্টেম্বর 2022 সালে তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাস তা উদ্বোধন করেন। বিষয়টা হচ্ছে যে এই যে মূর্তিটা ছিল তা কিন্তু একেবারে বেআইনি ভাবে সেই জায়গায় মূর্তি করা হয় এবং একটি সৌন্দর্য। আচ্ছা, সঙ্গে দেখো সুদীপ্ত, কি ছিল একবার দর্শকদের দেখাই। দেখুন, গড়িয়া শ্মশানের পাশে যে দুটো অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো, কি ছিল দেখুন। সরকারি জমি দখল করে এই অবৈধ নির্মাণ। দেখাচ্ছি সেই ছবি, কি ছিল সেই তখনকার ছবি দেখাচ্ছি। দিনের পর দিন, বছর পর বছর এই জমি দখল করে রাখা হয়েছিল। আর এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, এটা কি পুরসভার জমি? একদমই তাই, এবং বেআইনি ভাবে এটি তৈরি করা হয়েছিল বলে জানা যাচ্ছে। এবং তারপরে যেমনটা তুমি জানো, রাজ্য সরকারের যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল যে বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স, এবং ঠিক একইভাবেই 14 তারিখে যেটা দেখা গিয়েছিল গড়িয়াতে 14 তারিখে ওয়াচ টাওয়ার ভেঙে দেওয়া হয়েছিল এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে এখানেও কিন্তু আজকে আর্টমুভার মেশিন এনে ওই যে মূর্তি ছিল সেই মূর্তি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এখন সেখানে আর কোনো মূর্তি থাকলো না। এবং যে মূর্তির কথা আমরা দেখাচ্ছি, যে ছবিটা দেখাচ্ছি, সেই ছবি নিয়ে আপত্তি ছিল সেখানকার যারা বাসিন্দা ছিলেন এবং যারা অটো চালকরা ছিলেন তাদের মধ্যে। এবং আজকে সেই মূর্তি সমেত যে সৌন্দর্যায়নের জন্য যে যা যা তৈরি করা হয়েছিল সমস্ত কিছুই ছিল একেবারে বেআইনি, তা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আর্টমুভার মেশিন দিয়ে। বেশ, ছবি আপনাদের দেখাচ্ছি। গড়িয়া শ্মশানের পাশে ভাঙা হলো দুটি অবৈধ নির্মাণ। পুরসভার জমি, সেই সরকারি জমি দখল করে থাকা তৃণমূলের অফিস ভেঙে ফেলা হলো। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গড়িয়া শ্মশানের পাশে আজ ভেঙে ফেলা হলো দুটি অবৈধ নির্মাণ। একদিকে সৌন্দর্যায়নের স্ট্যাচু ভাঙা হলো, ঠিক তার পাশাপাশি পুরসভার জমি দখল করে থাকা তৃণমূলের অফিস ভেঙে ফেলা হলো। ছবি দেখাচ্ছি। আগে কি ছিল, এখন কি হলো। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, পুরসভার জমি দখল করে এইভাবে দিনের পর দিন একদিকে দেখাচ্ছি সৌন্দর্যের জন্য স্ট্যাচু, পাশাপাশি তৃণমূল কংগ্রেস তারা বেআইনি ভাবে দখল করে সেখানে তৃণমূলের পার্টি অফিস গড়ে ফেললো। একদমই দেখো, নজিরবিহীন ঘটনা। যখন দেখা গেল যে গড়িয়ার শ্মশান সংলগ্ন এলাকাতে যখন একদম আর্টমুভার মেশিন দিয়ে ভাঙা হচ্ছিল একটা জায়গায়, এবং ঠিক তখনই কিন্তু দেখা গেল যে একইভাবে পৌরসভার জমি বেআইনি ভাবে দখল করে সেখানে টিএমসি অফিস চলতো এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যে অফিস ছিল তা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। পাশাপাশি দুটি জায়গা, একদম গড়িয়া শ্মশান সংলগ্ন এলাকার দুটি জায়গাতে একই দিনে আর্টমুভার মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দুটি বেআইনি নির্মাণ। কখনো স্থানীয়দের তরফ থেকে কোনো অভিযোগ পুলিশের কাছে জানানো হয়েছিল যে এইভাবে অবৈধ নির্মাণ সেখানে গড়ে তোলা হচ্ছে, সরকারি জমি, পুরসভার জমি দখল করে অবৈধ নির্মাণ করছে? প্রশাসনের কাছে কোনো অভিযোগ জমা পড়েছিল এই বিষয়ে?
দেখো, বেশ কিছু অভিযোগ জমা পড়লেও যেহেতু তৃণমূল কংগ্রেসের সেটি অফিস ছিল এবং তৃণমূল কংগ্রেসের অফিস থাকার কারণে সাধারণ মানুষজন এবং এলাকার বাসিন্দারা খুব একটা বেশি যে অভিযোগ করেছে এমনটা নয়। তবে এর আগেও যে অভিযোগ করা হয়েছিল বলে এমনটা কিন্তু শোনা যাচ্ছে স্থানীয় লোকজনের থেকে। তবে এই বিষয়ে বিশেষভাবে কোনো অভিযোগ করা হয়েছিল কিনা সে বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। তবে আজ দেখা গেল যে আত্মবার মেশিন দিয়ে একেবারে যে রাজ্য সরকারের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে যে বেআইনিভাবে দখল করে থাকা টিএমসির যে পার্টি অফিস ছিল সেই অফিসটিও। বেশ, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এতভাবে দুর্নীতি করেছে এই আগের সরকার, শাস্তি দেওয়া দরকার যারা যারা দুর্নীতি করেছে। কাজের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছে কমপ্লিটলি। অফলাইন টেন্ডার হয়েছে কোটি কোটি টাকার, ই টেন্ডারই হয়নি। আজকে অরূপ বিশ্বাস কোটি টাকা খরচা করে পাবলিক টয়লেট বানাচ্ছেন যার লিগ্যালিটির গভর্নমেন্ট নর্মস ফলো করা হচ্ছে না। বিউটিফিকেশন, এটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মূর্তি যে পশ্চারে তারা দাঁড়িয়ে আছে নিম্ন রুচির। আমি জানি না এটাকে বিউটিফিকেশন বলে নাকি এটা পারভার্ট অ্যাক্টিভিটি বলে। ডেফিনেটলি এগুলো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই বিষয়গুলো তো ডেফিনেটলি দেখবো এবং চেক অ্যান্ড ব্যালেন্সে চলবে।